যে কিছুদিন আগে দেখেন আমাদের প্রথম আলোতে আমরা এখন কোনো সিনিয়র হিরোইনকে দেখিনি। তো এই ব্যাপারটা হতেও পারে, টাকা দিয়েও নিতে পারে, হয়তো সম্পর্কের খাতিরেও হতে পারে। এই জায়গাতেই যাই যেখানে আমি সম্মাননা পাই, মাঝেও শালীনতা থাকবে। মানে সবকিছু আসলে ওভার কোনো কিছুই ভালো না। তো আজ আমি অ্যাওয়ার্ড প্রোগ্রামে এসেছি, আমার তো প্রয়োজন পড়ছে না অনেক বেশি ওয়েস্টার্ন খোলামেলা ড্রেস পরে আসতে। গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড, এটা চ্যানেল আই থেকে আসলে আমাকে ময়না সিনেমার জন্য নবাগত হিসেবে আমাকে আসলে এই অ্যাওয়ার্ডটা দিয়েছেন। ভালোই লাগছে এমন একটা সম্মাননা পেতে এত বড় একটা চ্যানেল থেকে। ভালোই লাগে কারণ কাজের স্পিডটা আসলে বেড়ে যায়। একটা যখন কাজ করি সেখানে যদি সম্মাননা পাই বা কেউ সম্মান দেয় তাহলে খুবই ভালো লাগে। সেটা হয়তো আমি আমরাও শুনেছি অনেক বড় বড় অ্যাওয়ার্ড শো গুলোতে। কিছুদিন আগে দেখেন আমাদের প্রথম আলোতে আমরা এখন কোনো সিনিয়র এই ব্যাপারটা কেমন যেন লাগলো। ধরেন এত ভালো ভালো হিট সিনেমার হিরোইনকে আমরা দেখছি না অ্যাওয়ার্ড। তো এই ব্যাপারটা হতেও পারে, টাকা দিয়েও নিতে পারে, হয়তো সম্পর্কের খাতিরেও হতে পারে। এই জায়গাতেই যাই যেখানে আমি সম্মাননা পাই। আমি আহ একটা সিনেমায় কাজ করব, দুটা সিনেমায় কাজ করব, যেখানে মনে হবে যে আমার অভিনয় ভালো হয়েছে বা আমি যোগ্য, সেখানে আমাকে অ্যাওয়ার্ড দিবে, আমাকে সম্মান জানাবে, আমি সেখানে যাব। আমি অযথা যে বসে থাকবো, মানে এটা আসলে আমার কখনোই ভালো লাগে না। এর জন্য আমাকে যেখানে অ্যাওয়ার্ড দেয় আমি সেখানে যে আসলে, আর যেখানে অ্যাওয়ার্ড দেওয়া হয় না, ইনভাইট পেলেও আমি যাই না। আচ্ছা আপু, সুন্দর একটা ড্রেস পরেছেন। আহ, এটা নিয়ে একটু প্রশ্ন করি যে বর্তমানে পোশাক এর স্বাধীনতা সেটা খুবই একটা আলোচিত বিষয়। বিভিন্ন অনুষ্ঠানে এই নিয়ে এক্সেল হয়েছে। আসলে পোশাকের স্বাধীনতা কতটুকু এর সীমাবদ্ধ আছে, মানে সব কিছু একটা লিমিটেশন থাকে তো, এই পোশাকের স্বাধীনতার এই লিমিটেশনটা কতটুকু হওয়া যারা উচিত? স্ক্রিনে কাজ করে, আমি মনে করি ধরেন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যারা মডেলিং এ কাজ করে তাদের আসলে বিভিন্ন র্যাম্পে বিভিন্ন জায়গায় আসলে যেতে হয়, তাদের ওইভাবে ওয়েস্টার্নটা ক্যারি করতে হয়। এবং আমি সিনেমার কথা বলি, বিশেষ করে যেহেতু আমি সিনেমার অ্যাক্ট্রেস, সেহেতু বলবো যে আমি না হয় সিনেমার ক্যামেরার সামনে আহ, মানে জাস্ট অন স্ক্রিনে বড় পর্দার জন্য আমার ক্যারেক্টার প্লে করার জন্য যে ড্রেসটা ইউজ করতে হবে আমি সেই ড্রেসটাই পরবো। তার মাঝেও শালীনতা থাকবে। মানে সবকিছু আসলে ওভার কোনো কিছুই ভালো না। তবে পাবলিক প্লেস, লাইক আজ আমি অ্যাওয়ার্ড প্রোগ্রামে এসেছি, আমার তো প্রয়োজন পড়ছে না অনেক বেশি ওয়েস্টার্ন খোলামেলা ড্রেস পরে আসতে। আমার কাছে মনে হয় যে এসব পাবলিক প্লেসের বিভিন্ন জায়গাগুলোতে একটু শালীনভাবে যাই, দেখতেও ভালো লাগবে। মানুষের বাজে মন্তব্য থেকেও আসলে নিজেকে কিছুটা হলেও সেফ রাখা যায়। আপনি যেটা বললেন যে আমরা ড্রেসের ক্ষেত্রে ওয়েস্টার্ন ফলো করছি, তাই তো? আচ্ছা, সেক্ষেত্রে আমাদের সিনেমাগুলোতে হচ্ছে কেন ওয়েস্টার্ন যেভাবে গল্প তৈরি করে ওদের কিন্তু গল্পে খুব বেশি গান থাকে না, বা গান থাকে না বললেই চলে, বা ডান্স থাকে না। আমরা তো সেটা ফলো করছি না। এর কারণটা কি? আমরা যদি পোশাকের ক্ষেত্রে ওয়েস্টার্ন ফলো করছি, সিনেমার ক্ষেত্রে তাহলে গানগুলো কেন দেওয়া হচ্ছে? ওয়েস্টার্ন সিনেমাগুলোতে বা মুভিগুলোতে কিন্তু খুব বেশি গান থাকে না, আমাকে থাকে না বললেই চলে। কোথায়, মানে সিনেমার গল্প অনুযায়ী যতটুকু গানের দরকার ততটাই গান থাকছে। মানে গল্প অনুযায়ী বললে সেটা তো হচ্ছে দেশীয় কালচার প্রেজেন্ট করতেছে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা পোশাকের ক্ষেত্রে যেন দেশীয় না না, কালচারটাকে বহন আমাদের করছি না। দেশের অনেক সিনেমায় দেখেন আপনার অনেক গ্ল্যামার দেখানোর জন্য আপনার যে ড্রেসগুলো ইউজ করে, লাইক ইন্ডিয়ান বলিউডের মতো আসলে বাংলাদেশে ক্যারি করা হচ্ছে। কেন হচ্ছে না, গল্প অনুযায়ী তো করছে।